ओम शांति। आज बाबा की 29 तारीख के मूल्य। बाबा कहते, मीठे बच्चे, कदम कदम पर शिव बाबा की श्रीमत लेनी है। अपना सब समाचार ब्रह्मा द्वारा बाप को देना है। तो बाबा बोलছেন, জীবনে যেখানেই কনফিউশন আসবে, যেখানেই শ্রীমত আমার কাছে ক্লিয়ার নয়, বুঝতে পারছি না যে কোনটা সঠিক, তখন কোথায় সমাচার দিতে হবে? বাবার কাছে। কিন্তু কিভাবে? ব্রহ্মার মাধ্যমে। যখন এই মুরলি চলছিল তখন ব্রহ্মা বাবা নিমিত্ত ছিল, তাই না? কিন্তু এখন তো ব্রহ্মা বাবা নেই। তো যাকে বাবা নিমিত্ত করেছে তার মাধ্যমে সমাচার দিয়ে শ্রীমত নিতে হবে যে এইরকম কনফিউশন স্থিতিতে আমার কোনটা করা উচিত, কোনটা শ্রীমত, তাই না? प्रश्न, एक बाप के बच्चे होते भी कोई प्रीत बुद्धि है, कोई विपरीत बुद्धि है, कैसे? एक बाबार सन्तान हয়েও কেউ বাবাকে ভালোবাসে, তার পথে চলে, আর কেউ তার বিপরীতে চলে। কিভাবে? उत्तर, जो बच्चे अपना पूरा कनेक्शन बाप दादा से रखते हैं, किसी बात में संशय बुद्धि नहीं बनते हैं, सच्चा सच्चा पोता मेल ब्रह्मा के थ्रू शिव बाबा को सुनाते हैं, वो हैं प्रीत बुद्धि बच्चे। अगर किसी भी बात से ब्रह्मा या ब्राह्मणी से रूठ जाते, चिट्ठी नहीं देते और सोचते हमारा ब्रह्मा से कोई कनेक्शन नहीं, शिव बाबा को ही याद करना है, तो उनकी बुद्धि को माया पकड़ लेती है। वो हैं जैसे विपरीत बुद्धि। তো বাবা বলছেন, বাবার বাচ্চা হয়েও কেউ বাবার প্রীত বুদ্ধি, কেউ বাবার বিপরীত বুদ্ধি। কিভাবে? তো যেই বাচ্চাগুলো যেরকম মিঠে বাচ্চাতেও বাবা বোঝালো নিজের সমাচার, তাই না? যেখানে ঠিকঠাক আছি তো ঠিক, যেখানে কনফিউশনে আছি, কোনো ডাউট আসছে যে আমি শ্রীমতে চলছি না মন মতে চলছি, যেখানে ডাউটস আসছে সেখানে অন্তত যে নিমিত্ত তাকে তার মাধ্যমে বাবাকে সমাচার দিতে হবে, কেননা সে সমর্পিত, তার বুদ্ধি সমর্পিত। তো বাবা তার মাধ্যমে আমাকে গাইড করবে, তাই না? কারণ যেখানে আমার বুদ্ধি বাবাকে ক্যাচ করতে পারছে না, তো যার বুদ্ধি বাবাকে ক্যাচ করতে পারছে বাবা তাকে নিমিত্ত করেই তো ডাইরেকশন দেবে, তাই না? তো ধরো আমি কোথায় কনফিউজ হলাম, তো আমি কোথায় জিজ্ঞেস করব? কেননা বড়দিকে বাবা নিমিত্ত করেছেন, তো আমি বড়দিকে জিজ্ঞেস করব। এবার ধরো বড়দির কাছে কোনো সমস্যা, সে কোথায় কনফিউজ হলো, তাই না? যে যত উঁচু স্টেজে যাবে তার সমস্যাও সেরকম সূক্ষ্ম হবে। তো সে যেখানে কনফিউজ হবে সে কোথায় জিজ্ঞেস করবে? সে দাদিদের কাছে জিজ্ঞেস করবে বা দাদিদের ব্রাহ্মণীদের কাছে জিজ্ঞেস করবে, তাই না? তো সেইভাবে বাবা যাকে নিমিত্ত করেছে তার মাধ্যমে নিজের কনফিউশন দূর করতে হবে, তাই না? আর যদি আমরা ভাবব যে আমার তো বাবার সঙ্গে ডাইরেক্ট কানেকশন, তাই না, মাঝখানে কারোর দরকার নেই, তাই না? তো
আমি আমার মতন আমার বুদ্ধিতে যতটা বাবাকে ক্যাচ করব সেই মতন চলছি। হতে পারে সেটা সঠিক, না হতে পারে বেঠিক। কেননা যখন নিজের উপরে পরিস্থিতি থাকে তখন নিজের বুদ্ধি সঠিক কাজ করে না, তখন একজন সাক্ষী ব্যক্তির আবশ্যকতা পড়ে, তাই না? অন্য ব্যক্তির আবশ্যকতা পড়ে, তাই জন্যে বাবা নিমিত্ত রেখেছে, তাই না? ওই জন্যে বলা খুব জরুরি, তাই না? তো বাবা বলছেন, কত সুন্দর বাবা বুঝিয়ে দিল না। কখনো বলবে না যে আমার তো ডাইরেক্ট বাবার সঙ্গে কানেকশন, মাধ্যম দরকার আছে, তাই না? গীত, মুঝকো সাহারা দেনে वाले দিল কহে তেরা শুক্রিয়া। খুব সুন্দর এই গানটা। গোপাল ভাই গানটা বাজিয়ে দেবেন না লাস্টে, ক্লাসের শেষে। খুব সুন্দর গানটা। মুঝকো সাহারা দেনে वाले দিল কহে তেরা শুক্রিয়া। ओम शांति। बाप भी बच्चों का শুক্রিয়া মানতে হ্যাঁ, তাই না? বাচ্চা বলছে আমাকে সাহারা দিয়েছো বাবা, তোমার শুক্রিয়া। আর বাবাও কি বলছে বাচ্চাদেরকে? শুক্রিয়া মানে ধন্যবাদ। কিসের জন্য? কেননা বাবার মদতগার হয়েছি না। বাচ্চাগুলো না থাকলে बाबा की कलिजुग के सतयुग बनाते पारतो। तो जो मददगार बच्चे होते हैं तो बाप भी शुक्रिया मानते हैं और बच्चों की महिमा करते हैं, তাই না? যারা বাবার মদদগার বাচ্চা, বাবা তার মহিমা করে। কোথায় ভক্তরা ভগবানের স্তুতি গান করে আর কোথায় ভগবান নিজের মদদগার বাচ্চাগুলোর স্তুতি গান করে। अब तो बच्चे जान गए हैं कि बेहद का बाप आया है। बाप आते ही हैं पतित दुनिया में, गाते भी हैं हे पतित पावन आओ। तो पतित पावन आएगा, जरूर पावन दुनिया स्वर्ग स्थापन करेगा। जिसमें मनुष्य थोड़े रहते हैं, पावन दुनिया की महिमा गाई जाती है। पावन दुनिया में पुकारने वाला कोई होता नहीं, पुकारते इस पतित दुनिया में हैं। भक्त ही अपने को पतित समझते हैं। बरोबर एक ही भारत है जिसमें पावन देवताओं की राजाई थी। भारत में पवित्रता थी, তাই না? বাবা বলছেন এই ভারতের মাটি এক সময় এমন ছিল, রাধা কৃষ্ণের মতন, লক্ষ্মীনারায়ণের মতন দেবী দেবতাতে ভরপুর ছিল, তাই না? সেই মাটি কত পবিত্র ছিল, সেখানে কত সুখ শান্তি ছিল, তাই না? সে দুনিয়া আজকে কত নোংরা হয়ে গেছে। बड़े साहूकार थे, बहुत सुखी थे, अब तो दुखी हैं। এখন তো বাড়ি বাড়িতে অশান্তি, দুঃখ, রোগ, শোক, তাই না? তখন রোগও ছিল না, অশান্তি ছিল না, পরিবারেও না, সমাজেও না, কোথাও না, তাই না? शिव बाबा ही ब्रह्मा तन में बैठ समझाते हैं, तो ब्रह्मा तन को भी याद करना पड़े ना। अगर बच्चे दूर जाते हैं, समझो तुम अपने नगरों में जाएंगे, तो तुम्हारा जो बेहद का बाप है, साजन है, उनको चिट्ठी तो लिखनी चाहिए ना। तो बाबा বলছেন সমাচার তো দেবে না তুমি যখন মধুবন থেকে দূরে চলে যাবে। কেননা আগে যেরকম এখন খর্দা সেন্টার আছে, ভাই বোন আছে, তাই না? খুব বেশি হলে কত হবে? 100, 150, 200, তাই না? তো আগে মধুবন ওই রকম ছিল যখন ব্রহ্মা বাবার সময়, তাই না? পার্টিতে কত আসতো? 100, 200, 200ও ঠিকঠাক আসতো না। তো বাবার বাচ্চা কত ছোট ছিল, মানে কত অল্প সংখ্যক ছিল। তখন বাবা বলতো চিঠি লেখো, জানাও তুমি কেমন আছো। বাবা কত কেয়ার করতো, তাই না? তো সেইগুলো তো এখন তো কত সেন্টার হয়ে গেল, সেখানে কেয়ার করা হয়, তাই না?
तो शिव बाबा को लिखना पड़े थ्रू ब्रह्मा, है ना। तो ब्रह्मा के सिवाय तो शिव बाबा सुन न सके, शिव बाबा थ्रू ब्रह्मा याद करना पड़े ना। कई ऐसे भी बच्चे हैं जो समझते हैं कि हम तो शिव बाबा को याद करते रहते हैं, साकार से कोई कनेक्शन नहीं, परंतु जबकि शिव बाबा यहाँ है तो जरूर बाबा को पत्र लिखना पड़े, তাই না। এরকম কখনো বলবে না যে আমার সাকারের দরকার নেই, আমার ডাইরেক্ট নিরাকারের সঙ্গে সম্পর্ক। বাবা বলছেন এটা যদি করো তাহলে তুমি প্রপার কেয়ারিং বাবার থেকে পেতে পারবে না। समाचार देना पड़े शिव बाबा थ्रू ब्रह्मा। गाया जाता है विनाश काले विपरीत बुद्धि और विनाश काले प्रीत बुद्धि, तो किसके साथ? शिव बाबा के साथ, ब्रह्मा द्वारा, তাই না। যদি কোথায় আমি কনফিউজ আর কোথায় আমার মনে সংশয়ে সন্দেহ আসছে, অথচ আমি ক্লিয়ার করছি না, নিমিত্তর কাছে বলছি না, শিব বাবার কাছে বলে তো আনসার পাচ্ছি না, কেন? বুদ্ধি তো কনফিউজ, তাই না। তাহলে কি হবে? ধীরে 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 মায়া অজগর গ্রাস করতে করতে পুরোটা চিবিয়ে খেয়ে নেবে, তাই না। ওই জন্যে ক্লিয়ার করা খুব জরুরি, তাই না, যেখানেই সন্দেহ আসলো। तो ऐसे भी मंद बुद्धि हैं जो कहते हैं हम तो शिव बाबा को ही याद करते हैं। शिव बाबा कहते हैं ना, मुझे याद करने से तुम्हारा बेड़ा पार हो जाएगा, परंतु वो है कहाँ, तय ना। जरूर यहाँ इस तन में है, इस द्वारा पढ़ाते हैं, तय ना। बाबा जा पालना देवे, कार माध्यमे देवे, निमित्तर माध्यमे देवे, তবে তো বাবা নিমিত্ত করেছে, তাই না। তো বাবা বলছেন নিরাকার কো তো তুম চিঠি कैसे लिखेंगे, তাই না। শিব বাবার কাছে চিঠি কি করে দেবে? साजन सजनियों को, सजनियाँ साजन को चिट्ठी लिखती हैं ना। सतयुग से लेकर कलयुग अंत तक जो मनुष्य मनुष्य को पत्र आदि लिखते आए, अब आत्माएं परमात्मा के साथ मिलती हैं, उनको पत्र लिखती हैं, তাই না। আগে তো সমাচার দেবা কঠিন কাজ ছিল। মাউন্ট আবুতে চিঠি লিখবে, চিঠি পৌঁছবে 15 দিনে, আসবে চিঠির উত্তর 15 দিনে, তাই না। তো কত হলো? 1 মাস লাগতো উত্তর পেতে, মনের সন্দেহ দূর করতে। আর এখন তো ফোন হয়েছে, তাই না। সেকেন্ডের মধ্যে ফোন করো নিমিত্তর কাছে, কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে কনফিউশন দূর হয়ে যাবে, তাই না। तो निराकार परम पिता परमात्मा के साथ बात करती है, तो थ्रू ब्रह्मा उनसे कनेक्शन रखना पड़े, তাই না। বাবা বলছে নিমিত্তকে ইয়াদ করবে না, ব্রহ্মাকে ইয়াদ করবে না, ব্রহ্মা থেকে বর্ষা পাবে না, কিন্তু সেবা বা পালনা তো ব্রহ্মার দ্বারাই পাবে। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে না। तो बाबा बोले ब्रह्मा द्वारा चिट्ठी लिखे तब शिव बाबा समझे, बरोबर याद करते हैं। किसी की बुद्धि को माया एकदम पकड़ लेती है या देह अभिमान आ जाता है तो फिर पत्र नहीं लिखते, भूल जाते हैं, তাই না। ধরো কারোর বাচ্চা হোস্টেলে থাকে, বোর্ডিং স্কুলে, সেখানে তার উপরে কোনো কিছু সমস্যা হচ্ছে, সে মা বাবাকে জানাচ্ছে না, চিঠিও লিখছে না, বলছেও না, নিজে নিজে ভিতরে ভিতরে সহ্য করছে। তো লাস্টে যখন অতি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন সে কোথায় গিয়ে সুইসাইড করে ফেলছে বা কোথায় কিছু খেয়ে ফেলছে, তাই না। তখন মা বাবা জানছে, তখন মা বাবার ভাল লাগবে সেটা জেনে। তখন মা বাবা কি বলবে যে এত কষ্ট পাচ্ছিলে একবার জানাতে পারলে না, তাই না। তো এখানেও তাই,
তো বাবা বলছেন যেখানে তুমি কনফিউজ হচ্ছ, যেখানে পথ দেখা যাচ্ছে না, বাবার সঙ্গে কানেকশন হতে পারছে না, তো ভায়া নিমিত্ত তুমি ডাইরেকশন নাও, কিন্তু তুমি ক্লিয়ার থাকো, তাই না, নিশ্চিন্ত থাকো, বেফিকর থাকো, ভালো থাকো, তাই না। तो अभी है विनाश काले विपरीत बुद्धि। तो पांडवों की है प्रीत बुद्धि। वो लोग फिर समझते हैं कि गीता का भगवान श्री कृष्ण था। अच्छा समझो श्री कृष्ण है तो भी उनको चिट्ठी लिखनी पड़े, शिव बाबा को भी लिखनी है, श्रीमत जरूर लेनी पड़े। कहते हैं कि शिव बाबा को याद करते हैं, परंतु साकार ब्रह्मा के सिवाय तो राय मिल न सके। ঠিক আছে, ডাইরেক্ট শিব বাবার সঙ্গে কানেকশন, কিন্তু সেবার আদেশ পাবে কার মাধ্যমে? নিমিত্তের মাধ্যমে, তাই না। তো নিমিত্তের রায় বিনা জ্ঞান যোগ ধারণা সেবা কি করে আগে বাড়ব, তাই না। अच्छे अच्छे फर्स्ट क्लास बच्चे लिखते हैं कि हमारा योग शिव बाबा से है, हम उनको मदद करते रहेंगे, फिर भी थ्रू ब्रह्मा बाप बिगर दादे का बरसा तो ले नहीं सकते हो, कदम कदम पर राय लेनी पड़े। ऐसे ऐसे बाबा के पास समाचार आते हैं, रूठ जाते हैं ब्रह्मा से व ब्राह्मणी से, फिर माया एकदम मुँह फेर देती है, তাই না। সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় পরীক্ষা ব্রাহ্মণ জীবনের, সেটা হলো অলৌকিক পরিবারের পরীক্ষা, আর সেটা হলো নিমিত্ত আত্মার থেকে পেপার, তাই না। ধরো যদি কোনো কারণে বড়দিদি আমার থেকে নারাজ হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল, আর আমি আরও বেশি মনে মনে ভাবলাম যে আমি শিব বাবার সঙ্গে কানেকশন রাখবো, বড়দিদি অসন্তুষ্ট তো কী হয়েছে, তাই না। আর আমি সাইড হতে গেলাম, লাস্টে কী হবে? মায়া অজগর মাথাটা এমন খেয়ে ফেলবে আর ব্রাহ্মণ জীবনে চলা মুশকিল হয়ে যাবে, পদে পদে কষ্ট অনুভব হবে, তাই না। ওই জন্যে কখনো হতে পারে কোনো ভুল হয়েছে বা ভুল নাও হয়েছে, তাও কখনো বকা শুনতে হলো, বা কোনো কিছু নিমিত্ত আত্মা ডাইরেকশন দিল যে তুমি এরকম কেন করলে বা এটা কেন ভুল করলে, তো সেটাতে কখনোই অভিমান করা উচিত না, তাই না। যদি ব্রাহ্মণী থেকে অভিমান করলাম তাহলে কোথায় যাব, তাই না, কি করে উন্নতির পথে চলবো। তো বাবা তো নিমিত্ত রেখেছে না, কেউ যদি ভুল ত্রুটি করে তো তার ডাইরেকশন তো দিতেই হবে নিমিত্তকে, তাই না। এই জন্যে কখনো ব্রাহ্মণী থেকে অভিমান করা উচিত না। ফির মায়া একদম মুখ ফের দেতি হ্যায়, মায়া এটার খুব বড় সুযোগ নেয়। ব্রাহ্মণীর উপরে রাগ হয়ে গেছে, তো অভিমান হয়ে গেছে, বোকা খেয়ে শুনে নিয়েছে, ব্যাস হয়ে গেল। এবার কি হবে? মায়া বলবে এটা ভালো চান্স আছে, একদম এটাকে গ্রাস করে ফেলি, তাই না। আর বুদ্ধি জ্ঞান যোগে থাকবে? আর থাকবে না, তাই না। এই জন্যে অলৌকিক পেপারেও পাস করতে হবে, তাই না। ঈশ্বরীয় পরিবার থেকে নিমিত্ত আত্মা থেকেও পেপার আসবে, তাই না, আসবেই, তাই না, আসবেই, মানে এই পেপার দিতে হবে, তাই না। কেননা বাবা একটা অব্যক্ত মুরলিতে বলেছে, তোমার মাটির তলার সমস্ত মাটি কেড়ে নিয়ে, সমস্ত আধার কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব তুমি দাঁড়াতে পারছো কি না। তো আমরা কার আধারে দাঁড়িয়ে থাকি, তাই না, নিমিত্তর আধারে দাঁড়িয়ে থাকি, তাই না, যে দিদি তো সবসময় আমাকে ভালোবাসবে, তাই না। কিন্তু এরকমও হতে পারে কোনো দিন দিদি বকা দিয়ে দিল, কোনো দিন দিদি ইনসাল্ট করে দিল, তারপরেও আমি জ্ঞানে চলতে পারবো তো,
অত আমাকে পাক্কা হতে হবে। আর এই পেপার আসবে এটা ধরে রাখো, এই পেপার পার না করলে আমি মহারাজার পোস্টে যেতে পারবো না, তাই না? এই পেপার আসবেই একদিন, যদি না এসছে তবেও আসবে, আগে থেকে বলে রাখছি, তাই না? যখন উপর লেভেলে আরও পুরুষার্থে যাবে তখন নিমিত্তর থেকেও পেপার আসবে, আর সে পেপারে পাস করতে হবে, তাই না? কিভাবে পাস করব? যাই হোক, বাবা বলেছে না, অনেক কিছু ড্রামাতে হবে, কিন্তু বেপরবায় থাকতে হবে, কোনো ব্যাপার না, তাই না? হাজার দিদি বকা দিতেই পারে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, আমার কোনো গায়ে লাগবে না, ভুল হয়ে থাকুক নাই থাকুক, কেননা সেবার আদেশ তো বড়দিদির মাধ্যমেই পাবো, তো তাকে ক্রস ওভার করে আমি বাবার কাছে রিলেশন রাখতে পারবো না, তাই না? তো এই পেপারেও আমাকে পাস করতে হবে, তাই না? তো বাবা বলছেন, তো ফির মায়া একদম মুँह फेर देती है, তো ব্রাহ্মণী সে উঠে, তো মায়া অজগর বলবে ভালো সুযোগ, এবার এটাকে জ্ঞান থেকে একদম আমার গুলাম করে নিতে পারবো, তাই না? समझना चाहिए कि कदम कदम पर हमको शिव बाबा से श्रीमत लेनी है, बाबा इस हालत में क्या करना चाहिए, তাই না? তো বাবা বলছেন বারে বারে যেখানে কনফিউজ হবে, যেখানে নিজের থেকে বাবার থেকে প্রেরণা নিতে পারছো ভালো, না যদি নিতে পারছো তো নিমিত্তর থেকে নিতে হবে। बाबा हमेशा पूछते रहते हैं कि बच्चे खुश राजी हो। বাবার এই গত মুরলি মনে আছে তো রবিবারের, খুশ আর রাজি, প্রসন্নতা আর সন্তুষ্টতা, এই দুটো হচ্ছে ব্রাহ্মণ জীবনের লক্ষণ, নিশানি, তাই না? যেই বাবার সঙ্গে রিলেশন আছে তার মানে সে সদা সন্তুষ্ট আর সদা প্রসন্ন চিত্ত, তার মধ্যে কোনো প্রশ্নচিত্ত নেই, তাই না? তো বাবা বলছেন বচ্চে খুশ রাজি হো, বলো বচ্চে খুশ রাজি হো, প্রসন্ন আর সন্তুষ্ট, না কোথায় অসন্তুষ্টতা আছে, না কোথায় খুশি গায়ব হয়ে রয়েছে, খুশ রাজি আছি তো, বাবার কাছে হাজি আছে তো। तो एक होती है शारीरिक बीमारी, दूसरी फिर है रूहानी बीमारी, অসুখ দু রকম, এক শরীরের অসুখ, এক মনের অসুখ। कभी पत्र नहीं लिखते कि बाबा हम मौज में हैं, हमारे ऊपर माया वार नहीं करती, अच्छा वो सब कुछ जानते हैं, परंतु फिर भी उनसे मत तो लेनी पड़े ना, তাই না? বাচ্চা যদি বলে যে সব জানে, বাবা তো সব দেখছে, অবশ্যই বাবার কাছে শক্তি আছে সব কিছু দেখার, বাবা এই দুদিনের আগে মুরলি চালালো না, সব তো ক্যামেরা তো বাবা ফিট করে রেখেছে, সিসিটিভি ক্যামেরা, ইচ্ছে করলেই দেখতে পারে, কিন্তু এত এত সিসিটিভি ক্যামেরা একজন কি করে দেখবে, তাই না? দেখার জন্যে সেখান থেকে সিগন্যাল আসা তো দরকার, বাচ্চা যদি ডাক দেবে, বাবা বাবা যদি ডাক দেবে, তবে তো সেই দিকের সিসিটিভি ক্যামেরাতে তাকাবে, এক একটাতে আসে না, কোথায় চোর ঢুকেছে, সিসিটিভি ক্যামেরা সিগন্যাল দেওয়া শুরু করলো, পি 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 শুরু করলো, এবার বুঝে গেল যে ওখানে চোর ঢুকেছে, এবার দেখতে হবে ওদিকে, তাই না? তো ওই রকম শুধু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে থাকলে তো হবে না, এত এত সিসিটিভি ক্যামেরা বাবা কি করে দেখবে, তাই না? যেরকম আগে শক্তিমান সিরিয়াল হতো না, তো কেউ দুঃখী আত্মা ডাক দিচ্ছে, তো ওর এখানে অ্যালার্ম বাজতো, তখন দেখতো কোথায় আছে, কি ব্যাপারে আছে, ওখানে ঘুর করে পৌঁছে যেত, তাই না? তো বাবাই সেই শক্তিমান, পৌঁছেও যাবে সেখানে, কিন্তু আগে অ্যালার্মটা তো দিতে হবে যে বাবার আমার তোমার দরকার আছে, তাই না? তো বাবা বলছেন तो इस बात में भी राइट हूँ या रंग हूँ, योग पूरा नहीं है तो उल्टे हो पड़े हैं,
তাই না? যদি বাবার সঙ্গে কানেকশন ঠিক লাগাতে পারছি না, কনফিউজনে আছি, রাইট আছি না রং আছি, তাই না? तो विनाश काले प्रीत बुद्धि, बच्चों को तो बाप के पास आना है। बाप यहाँ बैठे हैं ना, बहुत हैं जिनकी विनाश काले विपरीत बुद्धि हो जाती है तो उल्टे सुल्टे काम करने लग पड़ते हैं, मूंझ पड़ते हैं, তাই না? যারা বাবার থেকে ক্লিয়ার করে না, যারা নিমিত্তর থেকে ডাইরেকশন নেয় না, তো ওরা উল্টো পাল্টা কাজ করা শুরু করে দেয়, আর করতে 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 আরও বাবার থেকে দূরে চলে যায়, তাই না? তো श्रीमत लेने बिगर तो काम चल न सके, बिगर गाइड अकेला पहुंच न सके, कोई रास्ता जानते ही नहीं तो जा कैसे सकते, তাই না? নতুন পথ না, এবার কোথায় নতুন জায়গায় ঘুরতে গেছেন আর বলবেন আমার গাইডের দরকার নেই, আমি আমার মতন ঘুরে বেড়াবো, তো গিয়ে কোন জঙ্গলে গিয়ে ঢুকবে, এবার সেখান থেকে সবাই পরেশান, কোথায় গেল সে ভাই, কোথায় গেল সে মাতা, কোন দিকে গেল, খুঁজতে থাকো, তাই না? तो बाबा बोलছেন गाइड का जरूर हाथ चाहिए ना, तैरने के लिए जरूर आधार चाहिए। बच्चों को बाबा सावधानी देते रहते हैं कि कोई भी बात में संशय उठ पड़े तो भी कम से कम इनसे तो कनेक्शन रखना पड़े, তাই না? যেরকম হয় না, অনেক সময় মধুবন ঘুরাতে নিয়ে গেছি, ধরো জ্ঞান সরোবরে চলে গেছি, বড় কমপ্লেক্স, মিউজিয়াম থেকে ঘুরে টুরে কম্পিউটার সেকশনে চলে গেছি, আছে না সেখানে কম্পিউটার সেকশন, যেখানে স্পার্ক উইং, যেখানে সব টেস্টিং হয় না, কতটা যোগ কে লাগাতে পারে তার টেস্টিং হয় না, তো সেখানে সব ভাই বোনকে নিয়ে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখা গেল 2-4 জন, সে তো আমাকে নজরে রাখিনি, নিজের মতন ঘুরে বেড়াচ্ছে, তো সে আবার কি হলো, সে সেই প্রদর্শনীর ভিতরেই, মিউজিয়ামের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেল সব, কোথায় গেল, আর সবাই তো গিয়ে কম্পিউটারে ঢুকে গেছে, তারা তো সব লাইন লাগিয়ে দিয়েছে আমার টেস্টিং করতে হবে, তাই না? তো কার দোষ হবে সেখানে? তো এরকম হয় না, অনেক সময় এরকম হয়। এই জন্যে সবসময় যদি কোথায় ঘুরতে গেছি তো সবসময় গাইডকে নজরে রাখতে হবে, গাইড যেদিকে যাবে তো আমাকেও সেদিকে যেতে হবে, না হলে কি হবে, গাইডের নজর থেকে দূর, তো কোথায় হারিয়ে যাব এদিক ওদিক, তাই না? মিসগাইড হয়ে যাব। तो बाबा बोलছেন शिव बाबा की मत भी तो इनसे मिलती है ना। बाबा ने समझाया अकाल मूरत का यह रथ अथवा तखत खास मुकर्रर है। बाबा कहते हैं मैं इनके रथ अथवा तखत का आधार लेता हूँ, তাই না? বাবা বলে না আমি ইনার দ্বারা প্রবেশ করে কখনো কখনো সেবা করে ফেলি, बाकी मैं किसी में भी कभी भी प्रवेश कर अपनी सर्विस कर लेता हूँ, তাই না? ধরো কখনো সেন্টারে সবাই কোথায় প্রোগ্রামে গেছে, একটা মাতাজি খুব বেশি শিক্ষিত না, তাই না, একটু বয়স্ক মাতাজিকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাতাজি আপনি পাহারা দিন, কেউ আসলে একটু সেবা করবেন, ওকে বলবেন কালকে আসতে, তাই না, আজকে প্রোগ্রামে গেছে এটা বলে দেবেন, তাই না? তো ওই রকম একটা মাতাজিকে রেখে দেওয়া হয়েছে। তো আগে তো সব সেন্টারগুলোতে প্রদর্শনী চিত্র লাগানো থাকতো না, তো একজন এসেছে, কেউ খুব ভালো পড়ালেখা, খুব উঁচু কেউ, এবার সে মাতাজি ওকে কি বুঝিয়েছে, যে এই যে কল্পবৃক্ষ, তাই না, সব মাথাগুলো যে পাপ করবে ভগবান মাথাগুলো কেটে কেটে এখানে লাগিয়ে দেবে, তাই না? সে তো শুনে অবাক হয়ে গেছে, বলছে এরকমও কোথায় গাছ আছে, বলছে এইরকম উপরে গাছ আছে, কল্পবৃক্ষ আছে, সেখানে সব এরকম লাগিয়ে দেবে। তো বলছে তাই, তাহলে তো শুনতে হবে, জানতে হবে, তাই না? সে এসেছে বাবার জ্ঞানে, আর সে বাবার বাচ্চাও হয়ে গেছে, তাই না? তো নিমিত্ত কি হলো,
সেই উল্টো পাল্টা বোঝালো মাতাজিটা। তো তীর কে মারলো? তীর তো বাবাই লাগালো। বেচারা কথা বলারও তার কোয়ালিটিও নেই, তাও তো বাবা তাকে তীর লাগালো যে না, তুমি অন্তত এটা বোঝার জন্যে আসো, তাই না? তো বাবা যখন খুশি যার মধ্যে প্রবেশ করে গাইড করবে, তাই না? तो बाबा ने समझाया है कि कोई हनुमान की भक्ति करते हैं तो उनको वो साक्षात्कार कराता हूँ, তাই না? কাউকে হনুমান, কাউকে মা কালী, কাউকে মা দুর্গা, বাবা কত রূপ ধরে সাক্ষাৎকার করায়। তো বাবা বলছেন আমি যাকে তাকের মধ্যে ঢুকে আমি আমার কাজ করাতে পারি, কিন্তু আমাকেও তো অফার করতে হবে, তাই না? তো যখন কেউ নতুন বাচ্চা আমার সামনে আসবে, আমি প্রদর্শনী বোঝাবো তখন বা কোর্স করাবো, তখন কি করতে হবে? আগে বাবাকে আহ্বান করতে হবে যে শিব বাবা তুমি চলে আসো আমার মধ্যে, আর তোমার এই যে বাচ্চা আত্মাগুলো এসেছে তুমি ওদেরকে তীর লাগাও, তুমি পালনা দাও, আমি নিমিত্ত, ইনস্ট্রুমেন্ট মাত্র। তারপরে দেখো যে বাবা কেমন করে তীর লাগায়। আমার কোয়ালিটি তখন কাজ করবে না, বাবা তখন তীর লাগাবে, তাই না? কিন্তু যে অফার করবে না আর নিজের জ্ঞানের অহংকারে বোঝাতে শুরু করবে, সে বাবার বাচ্চা টিকবে না, তাই না? যেরকম ধরো প্রদর্শনী, এই লিফলেট বিলি করার সেবা থাকে, তাই না? তো ভালো লাগে না যে আমি কাউকে লিফলেট দিয়েছি আর সে কোর্স করতে এসেছে, তাই না? দেখলে ভালো লাগে, কিন্তু কাদের লিফলেট দেওয়া কোর্স করতে আসবে? যে আগে থেকে সংকল্প করে বাড়ির দরজা ঠকঠক করবে যে বাবা তুমি যেন আমাকে দিয়ে এই আত্মাকে তীর লাগাও, সে যেন তোমার বাচ্চা হোক, তোমার কোর্স করতে আসুক। যে এইভাবে লিফলেট বিলি করবে সে বাচ্চা কোর্স করতে আসবে। আর কেউ যদি চলে গেল, হ্যাঁ আমি লিফলেট বিলি করতে এসেছি, ঠকঠক করলাম, এই যে এখানে ইয়ে আছে, মেডিটেশন প্রোগ্রাম আছে, আসবে, বেশ হয়ে গেল, চলে গেল, সে আসবে না, হ্যাঁ হ্যাঁ করবে, আসবে না, তাই না? তো লিফলেট বিলি করা, প্রদর্শনী শোনানোর, ক্লাস করানোর সব কিছুর একটা তরিকা আছে। সেবা কে করে? সেবা তো করাবন হার তো বাবা, আমরা তো করণহার। তো যদি বাবাকে আহ্বান না করে সেবা শুরু করি, সে সেবা সাকসেস কখনো হবে না, তাই না? চাহে সেটা রান্নার ভোগের সেবা হোক, চাহে সবজি কাটার, চাহে ঝাড়ু মোছা, তাই না? চাহে সূক্ষ্ম সেবা হোক। তো उसकी भावना का भाड़ा देता हूँ। তো যে বাবার কাছে ভাব রাখে, বাবা তার ভাবনার ভাড়াও দেয়। अगर हनुमान का साक्षात्कार कराया तो वो ही भाव बैठ जाएगा, उनके पिछाड़ी लटक पड़ेंगे। बाबा ने यह रथ तो बहुत अनुभवी लिया, यह जवाहरत का व्यापारी था, यह भी अविनाशी ज्ञान रत्नों का व्यापार है, তাই না? ব্রহ্মা বাবা পাথরের হিরে রত্নের ব্যাপার করত, এই জন্যে সে জ্ঞান রত্নের মূল্য বুঝলো যে এটা তো পাথর, স্থূল পাথরের রত্ন, আর এগুলো তো হলো জ্ঞান রত্ন। তো বাবা তার মূল্য বুঝলো। यह भी अविनाशी ज्ञान रत्नों का व्यापार है, कल्प कल्प इस रथ में आऊँ तब तो कार्य करूँ। ब्रह्मा द्वारा ब्राह्मण रचेंगे ना, जैसे क्राइस्ट द्वारा क्रिश्चियन रचे जाते हैं, राशि मिलती है ना, तो मुझे आना पड़े ब्रह्मा के रथ में। इनके ही जन्मों की कहानी बैठ समझाता हूँ। पहला जन्म तो श्री कृष्ण का, उनके बहुत जन्मों के अंत में जन्म में आता हूँ। तो सृष्टि चक যে সিঁড়ি চিত্র বাবার জীবন কাহিনী দেখানো হয়, প্রথম জন্ম কৃষ্ণ জন্ম বা নারায়ণ জন্ম, তাই না? ত্রেতা যুগের প্রথম জন্ম রাম জন্ম, তাই না? দাপর যুগের প্রথম জন্ম রাজা বিক্রমাদিত্য হয়ে সোমনাথ মন্দির তৈরি করে হীরের শিবলিঙ্গ স্থাপন করে জ্যোতির্ময় পিতা জ্যোতির্লিঙ্গমের পুজো শুরু করার রোল,
তারপরে লাস্টে ব্রহ্মা বাবা হিসাবে রোল, তাই না? তো ব্রহ্মা বাবার জীবন কাহিনী দেখানো। यह एक्यूरेट बताता हूँ, कोई पूछे तो बोलो, पहले तो ब्रह्मा जरूर चाहिए, तब तो उन द्वारा ब्राह्मण रचे व्यक्त प्रजापिता ब्रह्मा चाहिए। सूक्ष्म वतन में तो प्रजापिता होता नहीं, प्रजापिता ब्रह्मा यहाँ चाहिए। और मैं आता भी भारत में हूँ, जबकि घोर अंधियारा होता है, आधा कल्प भक्ति का पूरा होता है। गाते भी हैं, हे पतित पावन आओ, अगर प्रलय हो फिर तो दुनिया पावन हो न सके। प्रलय अक्षर रंग है, जब बहुत दुखी पतित होते हैं तब मैं आता हूँ। बाबा बोलছে পুরো সৃষ্টি দুনিয়া প্রলয়ে হয়ে যাবে, সমুদ্রের তলায় সব স্থলভাগ ডুবে যাবে, এরকম কোনো দিন হবে না। চাষি তো চাষের জন্য বীজ রাখবেই, পুরো স্থলভাগ শেষ হয়ে যাবে, এটা কখনো হবে না, তাই না? তো ভারতের মাটি তো বেঁচেই থাকবে, যদি উলট পালট হবে কিন্তু বেঁচে তো থাকবে এই মাটি। पावन दुनिया है सतयुग त्रेता द्वापर कलयुग है पतित दुनिया। यहाँ कितने करोड़ों मनुष्य हैं। बोले ना हिमालयर উপরে সমুদ্রী জীবজন্তুর অস্থি পাওয়া যায়, আর বাবার বলা হিসাবে পুরো নর্থ মানে উত্তর দিক ডুবে যাবে সমুদ্রে, আর সাউথ মানে দক্ষিণ দিক হয়ে যাবে উঁচুতে, তাই না? তো পুরো হিমালয় যাবে কোথায়? সমুদ্র তলায়, তাই না? আর পুরো সাউথ উঠবে উপরে, যেরকম অশ্বত্থ পাতা হয়, তাই না? তো অশ্বত্থ পাতার বড় ভাগ হবে সাউথ আর ছোট ভাগ হবে নর্থ। সমস্ত বিদেশ ডুবে যাবে নর্থে, সব নিচুতে। তবে তো নর্থের যে চুম্বকীয় শক্তি সে নিচে যাবে, আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কম হবে, তাই না? তবে তো এত গয়নাগাঠি পরে এত দেবী দেবতারা সারা দিন রাস করে বেড়াতে থাকবে, আনন্দ করতে থাকবে, অথচ ওদের পায়ে ব্যথা হবে না, কাউকে পা ম্যাসাজ করতে হবে না, কি তেল লাগাতে হবে না, তাই না? সবাই আরামে ঘুমাবে রাতে, তাই না? तो यहाँ कितने करोड़ों मनुष्य हैं, सतयुग में तो इतने नहीं हैं। दिखाते हैं पेट से मुसल निकले, जिससे अपने कुल का नाश किया, তাই না? শাস্ত্রে দেখায় না, তো পেট বুদ্ধি রূপী পেট থেকে মিসাইল বেরোলো আর বিদেশ যাদব কুলের বিনাশ হলো। यह सब कहानियाँ बैठ बनाई, पेट से कोई चीज़ नहीं निकली, यह तो बुद्धि का काम है। साइंस से भी अभी देखो कितना सुख हो गया, आगे यह गैस बिजली आदि कुछ नहीं था। बोले ना जे रावण এত বুদ্ধিমান ছিল, অগ্নিদেব তার জন্যে খাবার বানাতো, বায়ুদেব পাখা করত, বরুণদেব তাকে সমুদ্রের রাস্তা দিত, তাই না? তো বাবা বলছেন দেবলোককে নিজের ক্যাপচার করে রেখেছিল। তো আগে প্রকৃতিকে তো দেবতা বলতো, তো এখনকার মানুষই তো সেই রাবণ। স্টোভ চালু করলে অগ্নিদেব খাবার বানায়, বায়ুদেব পাখা করে, তাই না? লঞ্চ স্টিমারে বরুণদেব রাস্তা দেয়, তাই না? আগে তো এই সিস্টেম ছিল না, তাই না? আগে তো অগ্নি নিজের হাতে ছিল না, হাওয়াও নিজের হাতে ছিল না, लॉन्च स्टीमरों छिलो, तई ना? तो देखो कितना सुख हो गया, आगे यह गैस बिजली आदि कुछ नहीं था। बाबा तो अनुभवी है, कहते भी हैं कि मैं वृद्ध तन में आता हूँ। श्री कृष्ण का तो वृद्ध तन नहीं, श्री कृष्ण पतित थोड़े है। कहते हैं कि पतित पावन आओ, तो पतित दुनिया पतित शरीर में आना पड़े। पतित दुनिया में पावन शरीर होता नहीं, यहाँ आत्माएं भी तमो प्रधान, तो शरीर भी तमो प्रधान। गोल्डन एज सिल्वर एज कहा जाता है ना, पहले है गोल्डन एज, वहाँ आत्मा और शरीर दोनों पावन हैं। तो स्वर्ण काल, रौप्य काल,
তারপরে তাম্রকাল, তারপরে কাঁসার যুগ, তারপরে লৌহ যুগ। এখন আছি লৌহ যুগ, তাই না? फिर आत्मा पतित बन जाती है, তাই না? সব বাসন কুসন কিসের বানানো? স্টিল। স্টিল মানা লোহার এলয় না? तो बाबा बोलছেন उनको आकर वाइसलेस पावन बनाता हूँ। माया ऐसी है जो अच्छे अच्छे फर्स्ट क्लास का भी कान पकड़ लेती है। ब्राह्मण से नाराज हुआ, संशय पड़ा, यह गया सबसे बड़ो माया। যদি নিমিত্ত আত্মা থেকে সংশয় আসলো, সন্দেহ আসলো, তাই না, বা অভিমান হলো, সে গেল, সে আর চলতে পারবে, তাই না? ওই জন্যে একদম প্রতিজ্ঞা করো, হয়তো কোনো দিন দিদিও ইনসাল্ট করতে পারে, কিন্তু তবুও আমি বাবার হাত আর সাথ ছাড়ব না, তাই না? এই পেপারেও আমি পাস করব, তাই না? এইরকম একদম দৃঢ় প্রতিজ্ঞা বাবার কাছে করব, তাই না? माया मुँह फेर देती है, प्रीत बुद्धि से विपरीत बुद्धि बन पड़ते हैं, फिर शिव बाबा से पढ़ना छोड़ देते हैं। कोई पढ़ते हैं परंतु पूरी धारणा नहीं होती, तो बाबा कहते हैं हर्जा नहीं, सिर्फ 2 बातें मजबूत कर लो। बाबा को याद करना है, अभी तुम्हारी बुद्धि यहाँ और वहाँ घर में रहनी चाहिए। एक जिन्न का मिसाल है ना, उसने कहा कि काम दो नहीं तो खा जाऊंगा। बाबा भी कहते हैं मैं यह याद करने का काम देता हूँ, अगर याद नहीं करेंगे तो माया कच्चा खा जाएगी, তাই না? বাবা এই কয়দিন আগে মুরলি চালালো না, যদি বাচ্চাটার মুখে খুশি নেই, রাজি নেই, সন্তুষ্টতা নেই, তার মানে মায়া খাচ্ছে ওকে ভিতর থেকে, চিবিয়ে খাচ্ছে, তাই না? রাজি খুশি আছে তার মানে বাবার ইয়াদে আছে, আর রাজি খুশি নেই মানে মায়া ভিতরে ভিতরে চিবাচ্ছে বসে, তাই না? तो माया कच्चा खा जाएगी। याद के लिए कुछ समय तो निकालना चाहिए ना, पहले थोड़ा समय फिर बहुत प्रैक्टिस होती जाएगी। बाबा बोले ना, बेशी ना, आधी घड़ी तो करो, आधा घंटा तो बसे जोग करो सारा दिने, তবুও মায়া থেকে সেফ থাকবে, তারপরে প্র্যাকটিস করবে, ধীরে ধীরে বাড়াতে থাকবে, তাই না? কমসে কম সারা দিনে আধ ঘন্টা বসে যোগ করব, এটা যেন হয়, না হলে মায়ার প্রভাব থেকে বাঁচতে পারবো না, সারা দুনিয়া তম প্রধান, তাই না? तो बाबा कहते हैं कि चुप रहो, सिर्फ याद करते रहो। तुम जानते हो कि बाबा ऊपर में भी है, यहाँ भी है, हमको बाबा के पास जाना है। अभी तुमको समझ है बाबा इस शरीर में आया हुआ है, याद नहीं करेंगे तो माया कच्चा खा जाएगी। कहानियाँ तो बहुत बना दी है, आगे बेसमझ थे, अभी बाबा समझाते हैं कि मैं चला जाता हूँ, फिर तुम विश्व के मालिक बनते हो, তাই না? যখন মায়া আর তোমাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না, মায়া বিষ্ণুর মতন তোমাকে ছায়া দেবে, তাই না? তখন তুমি বিজয়ী হয়ে গেলে, তখন বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবে, বলবে এবার তোমরা বিশ্বের মালিক হয়ে গেলে, আর আমার কাজ নেই, তোমরা সব মায়ার উপরে তোমরা বিজয়ী হয়ে গেলে, মায়া তোমার দাসী হয়ে গেল, তাই না? অতদিন পর্যন্ত বাবা হাত ধরে পালনা দিতে থাকে। तुम्हारी आत्माओं से बात करते हैं, आत्मा ही इम्तहान पास करती है शरीर के द्वारा। तो এই কলিযুগের ফোটা পুরানা শরীর, এ কিন্তু খুব মূল্যবান শরীর, তাই না? এটার দ্বারাই তুমি কৃষ্ণের মতন 5 ফোনা নাগের উপরে বিজয় নৃত্য করবে, এটা খুব জরুরি শরীর, তাই না? এর খেয়াল রাখতে হবে। अभी बाप कहते हैं कि देही अभिमानी बनो, गृहस्थ व्यवहार में रहते अपने को अशरीरी आत्मा समझो। গৃহস্থিতে থাকো কিন্তু কি মনে করে থাকো, আমি আত্মা, এখানে এই শরীর ধারণ করে আমি এই অভিনয় করছি, রোল প্লে করছি আমি।
जितना बाप को याद करेंगे उतना फ़ायदा है, इसी का नाम योग रख दिया है। जो तो बाबर यादे থাকবো तो लाभ। তাই জন্যে অমৃত বেলার পর থেকে, তাই না, সকাল থেকে বাবাকে আহ্বান করে পাশে বসিয়ে দাও, বাবা সারা দিন যেন তুমি আমার সঙ্গে থাকো, তাই না, যেন সিসিটিভি ক্যামেরা আমার মাথার উপরে লেগে আছে, সেরকমভাবে বাবা তুমি আমার সঙ্গে সারাক্ষণ থাকো, তাই না, যাতে সারা দিন আমি ঠিকঠাক চলি, কোনো ভুল ত্রুটি না হয়, তাই না। তো বাবাকে যদি সকাল থেকে আহ্বান করে রাখি তো কখনো ভুল হবে না, তাই না। नहीं तो यह है याद आत्माओं की बाप से प्रीत याद करते हैं। आशिक माशुक का भी एक दो के शरीर से प्यार होता है, তাই না। তো দেখতে হবে আমি দরকার পড়লে বাবাকে ডাকি, না সময় অনুসারে যোগের টাইম হলে বাবাকে ডাকি, নাকি বাবাকে ডেকে কাজ করি, নাকি সারা টাইম বাবাকে ডেকে রাখি, বাবা তুমি কৃষ্ণ অর্জুনের মতন আমার সখা হয়ে থাকো, তাই না। তো ভ্যারাইটি আছে না বাবার যোগী আত্মা। आशिक माशुक दोनों ही देहधारी होते हैं। आशिक के सामने जैसे माशुक खड़ा है, माशुक को फिर आशिक दिखाई पड़ेगा। बाबा आशिक माशुक के खूब याद करे, बोले बाबा ও ফিদা, যে কত ইয়াদ করে একে অপরকে, তাই না, কাজ করছে, তার মধ্যেও দেখা যাচ্ছে যে সে দাঁড়িয়ে আছে, কার মুখ দেখলে মনে করবে যে মনে হচ্ছে ওটা দাঁড়িয়ে আছে, তাই না। তো বাবা বলছেন ওই দেখায় না, আগে তো পিকচার তো দেখতে না, তো দেখতো না যে কোথায় কোথায় দেখছে, তো সেই দাঁড়িয়ে আছে, শুধু শুধু বেকার বেকার মনে হচ্ছে, তাই না। তো সেই রকম বাবা বলছে সেই রকম যেন তুমি ফিল করো যে সারাক্ষণ যেন বাবা কোথায় দাঁড়িয়ে আছে, তাই না, সারাক্ষণ যেন বাবা আমাকে দেখছে, তাই না। তো माशुक को फिर आशिक दिखाई पड़ेगा। अभी तुम आशिक हो परम पिता परमात्मा के, एक है माशुक, बाकी सब आत्माएं हैं आशिक। वो निराकार बाप तुमको इस साकार द्वारा बैठ मत देते हैं। तुम तो न आत्मा को न परमात्मा को देख सकते हो। कभी कभी कोई को आत्मा का साक्षात्कार होता है, তাই না, যারা নতুন থাকে, তাই না, ওদের মাথা যন্ত্রণা হয়ে যায় যোগে বসে, বলে দিদি খুব চেষ্টা করলাম আত্মা আর দেখতে পাচ্ছি না। বাবা বলছে আত্মা চর্ম চোখে দেখার জিনিস না, তুমি কোথায় ফিল করবে তাকে, যে আত্মা জ্যোতি আছে মনে মনে ফিল করবে, চোখে দেখতে চেষ্টা করবে না, কেননা সে চোখে দেখার জিনিস না। আত্মা যদি, পরমাত্মাও যদি এসে আমার সম্মুখে দাঁড়ায়, আমি তাকে দেখতে পারবো না, কেন আমার চোখের লিমিট সে নয়, তাই না। কেননা যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম রোগ জীবাণুগুলোকে আমরা দেখতে পারি না, মাইক্রোস্কোপ লাগে, ওই রকম বাবাকেও দেখার মতন চোখের লিমিট নয়। বাবা এখন যদি সামনে উপস্থিত থাকে, আমি চর্ম চোখে তাকে দেখতে পাবো না, আমাকে মনের চোখেই দেখতে হবে, তাই না, মনে মনেই তাকে দেখতে হবে। तो मनुष्य तो कुछ समझ नहीं सकते, बाबा लाइट का साक्षात्कार करा देते हैं, क्योंकि भावना बैठी हुई है। कहते हैं ना बहुत लाइट तेजोमय है, बस करो, हम सहन नहीं कर सकते। আসলে সব ভক্তরা বলে দিয়েছে না যে যখন ভগবানকে দেখেছি এত আলো এসেছে আমি সহ্য করতে পারছি না, এই জন্যে সবাই কী ভাবে, যখন অনেক আলো দেখব তখন বুঝবো যে ভগবানকে পেলাম, তাই না। তো বাবা বলছে আরে ওটা তো আমি সাক্ষাৎকার করিয়েছি, কিন্তু সত্যিকারে বাবা যদি আমার চোখের সামনে আসে আমি তাকে দেখতে পারবো না। तो बाबा बोलছেন लाल लाल आँखें हो जाती हैं, बाबा समझाते हैं मैं तो स्टार हूँ। जैसे जुगनू होता है ना फायर फ्लाई, তাই না, বাবা বলছে ওই জোনাকি পোকা হয় না, আমি ওই রকম একটু ছোট্ট। तो जैसे उनकी लाइट चमकती है वैसे स्टार मुआफिक आत्मा निकल जाती है। विवेकानंद का मिसल, तो
तो जैसे जिसकी भावना बैठी हुई होगी उसे वैसा ही साक्षात्कार हो जाएगा। बाबा बैठ समझाते हैं कि यह तुम्हारी भावना चली आती है तो मैं उसी रूप में साक्षात्कार कराता हूँ। जैसी आत्मा है वैसा परमात्मा, परंतु वो ज्ञान का सागर है। आत्मा भी चैतन्य है, सब संस्कार आत्मा में है। बाप में भी संस्कार है, स्थापना विनाश पालना के कर्तव्य करने का। বাবা বলছেন সংস্কার থাকে না, যে কে কি কাজ করবে সব আগে থেকে ভরা আছে, রিল আছে। তো ভগবানকেও বলা হয় গড। তো গড শব্দ কে দিয়েছে? মানুষেরাই তো দিয়েছে। তো গড মানে জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। তো স্থাপনা পালনা বিনাশ এটা তার কাজ, এটা মানুষেরাই বলেছে, তাই না? তো বাবা বলছেন এটাই আমার সংস্কার, এটাই করতে আমি আসি আর এটাই আমি করছি এখন। तो त्रिमूर्ति के ऊपर शिव रचता को भूल गए हैं। वास्तव में गीता का भगवान है त्रिमूर्ति शिव। ওই জন্যে শিবলিঙ্গের মাথায় 3টে রেখা আর মাঝখানে জ্যোতির্বিন্দু থাকে, মানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দিয়ে স্থাপনা পালনা বিনাশ कराने वाला ज्योतिर्बिंदु शिव, ताई ना? तो अरे ब्रह्मा विष्णु शंकर का भी कोई रचता होगा ना, तो ब्रह्मा का नाम अलग, शिव बाबा का नाम अलग है। नहीं तो किसी को कहते हो कि वो रचता है, किसी की भी समझ में नहीं आता है। बाप आकर बच्चों को समझाते हैं तुम्हारी है प्रीत बुद्धि, कोई की विपरीत बुद्धि हो जाती है तो जैसे कौरव बन जाते हैं, তাই না? তো বাবা আজকে প্রীত বুদ্ধি কোন বাচ্চাগুলোকে বলল? যারা নিজের সমাচার দেয়, তাই না? আর কাদেরকে বাবা বিপরীত বলল? যারা নিজের সমাচার দেয় না আর মায়ার ঘুটকা ভিতরে ভিতরে ঘুরতে থাকে, তাই না? তো বুদ্ধিকে মায়া তার খেতে থাকে, গ্রাস করতে থাকে। तो भल यहाँ आते हैं परंतु पद कम हो जाता है। तो जे मायार गुटका खाচ্ছে সে তো কার্তিক বাচ্চা হয়ে গেল না, যুদ্ধ চলছে, তো পদ তো কম হয়ে গেল না। जो कुछ जमा हुआ वो ना हो जाता है, फिर प्रजा में जाकर कम पद पाएंगे। इस समय देखो पढ़ाई से क्या क्या बन सकते हैं। बाबा कहते हैं कि बच्चे देवता बनना है तो इस खराब चीज़ को विष को छोड़ना है, তাই না? বাবা বলছেন দেবতা হতে চাও, কৃষ্ণপুরী কৃষ্ণ ধাম যেতে চাও তো বিষ ছাড়তে হবে। एक बाप ही सच्चा सतगुरु है जो मुक्ति जीवन मुक्ति में ले जाने वाला है। जाना तो सबको एक समय है, ऐसे नहीं कोई बीच से चला जाएगा। हर एक को अपना अपना पूरा पाठ बजाना है, जरूर फिर अंत में मच्छरों सदृश वापस जाना है। गीता में भी लिखा हुआ है, परंतु श्री कृष्ण भगवानुवाच लिखने से गीता का महत्व चट हो गया है। बाप न आए तो मुक्ति धाम कैसे जाए? फिर अपने समय पर आकर अपना पाठ बजाते हैं, ताई ना? परम धामेर गेट के खुलबे? शिव बाबा खुलबे। শিব বাবা না খুললে সেটা ওয়ান ওয়ে, সবাই শুধু আসতে পারে, যাবার পথ নেই, তাই না? तो यह हुआ विस्तार से समझाना। नट सेल में कहते हैं कि मुझे याद करो, তাই না? বাবা বলছেন এত বিস্তারে বুঝালাম, মেন কথা হলো আমাকে ইয়াদ করো, মানে সকাল সকাল বাবাকে ডেকে রাখো, বাবা সারা দিন সঙ্গে থাকো, তাই না? बस गॉड इज वन, बाकी सब हैं बच्चे, अभी तुम त्रिकालदर्शी बने हो। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते।
रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। धारणा के लिए मुख्य सार। 1 नंबर, सदा खुश राजी रहने के लिए। सदा खुश राजी रहने के लिए कदम कदम पर बाप से राय लेनी है। कदम कदम पर बाप से राय लेनी है। शिव बाबा को ब्रह्मा के थ्रू याद करना है। शिव बाबा को ब्रह्मा के थ्रू याद करना है। अपना समाचार देते रहना है। अपना समाचार देते रहना है। तो देखो बाबा उपाय बोले दिल, यदि सदा खुशी राजी থাকতে চাও তাহলে কি করতে হবে? নিজের समाचार বাবাকে बोलते থাকতে হবে। दूसरा, कभी भी किसी बात में संशय नहीं उठाना है। कभी भी किसी बात में संशय नहीं उठाना है। ब्राह्मणी से या ब्रह्मा बाप से रूठकर, ब्राह्मणी से या ब्रह्मा बाप से रूठकर पढ़ाई नहीं छोड़नी है। पढ़ाई नहीं छोड़नी है। सदा प्रीत बुद्धि रहना है। सदा प्रीत बुद्धि रहना है। बाबा बोले ना, एक एक जनेर हिसाब चुक्ति करते हबे। तो लौकिके जतो जनके जानेन, अलौकिक परिवारे जतो जनके जानेन, और लास्टे निमित्त आत्मा सबाइर थेके पेपर आसबे। और सब पेपारे आमाके राजी खुशी थाकते हबे। सब पेपारे आमाके पास करते, तबे गिये कमप्लीट होबे पेपर, तबे मायार उपरे विजय, ताई ना? वरदान, सुख स्वरूप बन। सुख स्वरूप बन सारे विश्व में। सुख स्वरूप बन सारे विश्व में। सुख की किरणें फैलाने वाले, सुख की किरणें फैलाने वाले मास्टर ज्ञान सूर्य भव। मास्टर ज्ञान सूर्य भव। जैसे बाप ज्ञान का सागर, जैसे बाप ज्ञान का सागर सुख का सागर है, सुख का सागर है, वैसे स्वयं भी ज्ञान स्वरूप सुख स्वरूप बनो। वैसे स्वयं भी ज्ञान स्वरूप सुख स्वरूप बनो। हर गुण का सिर्फ वर्णन नहीं, हर गुण का सिर्फ वर्णन नहीं,
लेकिन अनुभव हो। हर गुण का सिर्फ वर्णन नहीं, लेकिन अनुभव हो। जब सुख स्वरूप के अनुभवी बनेंगे, जब सुख स्वरूप के अनुभवी बनेंगे, तो आप सुख स्वरूप आत्मा द्वारा, तो आप सुख स्वरूप आत्मा द्वारा सुख की किरणें, सुख की किरणें विश्व में फैलेंगी। सुख की किरणें विश्व में फैलेंगी। जैसे सूर्य की किरणें, जैसे सूर्य की किरणें सारे विश्व में जाती हैं, जैसे सूर्य की किरणें सारे विश्व में जाती हैं, वैसे आपके ज्ञान, वैसे आपके ज्ञान सुख आनंद की किरणें, वैसे आपके ज्ञान सुख आनंद की किरणें जब सर्व आत्माओं तक पहुँचेगी, जब सर्व आत्माओं तक पहुँचेगी, तब कहेंगे मास्टर ज्ञान सूर्य, तब कहेंगे मास्टर ज्ञान सूर्य। তো আজকে বাবা বাচ্চাদেরকে কোন স্বরূপে দেখতে চায়? মাস্টার জ্ঞান সূর্য, যার থেকে সুখ, জ্ঞান আর আনন্দ, জ্ঞান সুখ আর আনন্দের কিরণ সবাই পাবে। জ্ঞানের কিরণ পাবে, সুখের কিরণ পাবে, আনন্দের কিরণ পাবে, তাই না? বাবা আজকে বললো না রাজি খুশি থাকবে। কিভাবে রাজি খুশি থাকবে? বাবার ইয়াদে থাকবে আর বাবাকে সব সমাচার দিতে থাকবে, তো রাজি খুশি থাকবে। আর তোমার থেকে সবাই সুখ আর আনন্দের কিরণ, জ্ঞানের কিরণ পেতে থাকবে, তাই না? স্লোগান, दिव्य जन्मधारी ब्राह्मण, दिव्य जन्मधारी ब्राह्मण वो है, दिव्य जन्मधारी ब्राह्मण वो है जो अपने बोल संकल्प, जो अपने बोल संकल्प और कर्म से, जो अपने बोल संकल्प और कर्म से दिव्यता का अनुभव कराए, जो अपने बोल संकल्प और कर्म से दिव्यता का अनुभव कराए। तो बाबा बोलছেন दिव्य जन्मधारी ब्राह्मण সেই যার কাছে কেউ আসলে তার মনের সংকল্প, তার बोल বচন, তার কর্ম কখনো সাধারণ মনে হবে না, মনে হবে অসাধারণ, অদ্ভুত, দিব্যতাওয়ালা, রুহানিয়তওয়ালা, তাই না? আচ্ছা, ওম শান্তি।